আসসালামু আলাইকুম। আষাঢ় মাস। আজকে জুলাই মাসের ১২ তারিখ। প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবৎ। বৃষ্টির জন্য আমাকে আজ ছাদ বাগানে আসা হয় না। কিন্তু এখন রৌদ্র উঠছে। আজকে শুক্রবার ছুটির দিন ছিল। বাসায় শুয়েছিলাম। এখন বাজে ৪:২০ বাজে। এর মধ্যে দেখেন অনেক রৌদ্র উঠেছে। আমি ছাদ বাগানে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে আম বাগান। এখানে বেশ কিছু আম গাছ আছে। এই ১৮টার মতো আম গাছ আছে। এই আম গাছগুলা অধিকাংশ হলো ১২ মাসি আম। আপনারা কিন্তু যারা ছাদ বাগান করেন তারা ওই ১ বছর পরে যে আম আসে, যেমন আপনার রূপালী আম, আমরুপালি যেটা, এটা সে ১ বছর অপেক্ষা করতে হয় এই আম পাওয়ার জন্য। এই আমটা ভালো, সুস্বাদু আম। কিন্তু এটা ১ বছর অপেক্ষা করতে হবে আমার ছাদ বাগানে একটা আম খাওয়ার জন্য। এটা আমার কাছে পছন্দ না। এইজন্য এই আমের মাত্র ২ টা রাখছি। আর অন্যগুলা সবই হলো আপনার এই সারা বছরই খাওয়া যায়, অর্থাৎ ১২ মাসি আম। আমি আজকে আমার এই আম গাছগুলো দেখাবো। আজকে ছোট্ট একটা ভিডিও হবে আর কি। তে এই আম গাছ দেখেন, আম গাছে যে আম আছে এটাও দেখেন। আমি দেখাচ্ছি, কাছে নিয়ে নিয়ে দেখাচ্ছি। এই যে আম গাছগুলা দেখতে পাচ্ছেন যে এই আম গাছগুলার নিচে ওই যে কন্টেনার আছে, ড্রাম, সেগুলো কিন্তু লাল রং করা। আমাদের যে মালি আছে ওকেই বলছি তুমি রং কিনে না লাগাও, সেই লাগাইছে। এই জন্য খরচ একটু কম পড়ছে। ও প্রফেশনাল না, পেইন্টার না, কিন্তু বাগানের যে এইগুলি যেন সে মনোযোগ দিয়ে লাগাইছে, এই জন্য ভালোই লাগতেছে। এই আম গাছগুলো দেখেন লাগাইছি আমি ওই বড় বড় যে ব্যারেল, প্লাস্টিকের ব্যারেল মাঝখানে কেটে কেটে একটা ২টা বানিয়েছি এরকম। আবার যেগুলো একটু ছোট সেগুলো হলো আমার বাসা করার সময় যে রঙের দাম বেশি হয়েছিল সেইগুলি, এমনি সাদা ছিল কিন্তু সেগুলা এখন লাল রং করা। আবার কিছু আছে যে কিনে আনছে এগুলো ব্লিচিং পাউডারের ড্রাম ছিল। তো এই সাইজের ড্রামই কিন্তু আসলে আম গাছের জন্য বেশি প্রযোজ্য। তবে এই যে বড় ড্রামগুলো আসলে বেশি পছন্দ না করাই ভালো, কারণ এগুলো ভারী হয়ে যায় একটু, এই জন্য এখন আর বড় ড্রামে লাগাই না। এখন এই যে এখানে যে আম গাছটা আছে, এই আম গাছটা হচ্ছে এটা ১২ মাসি আম গাছ, কিন্তু দেশি জাতের, লোকাল ইয়েতে নার্সারিতে কিনেছিলাম তো। আর এটাও ১২ মাসি আম গাছ। এটা এই যে এটা। আর এই গাছটা হচ্ছে এই আপনার আম্রপালি, আম্রপালি আম গাছ। অনেক আম ধরছিল, আমরা খেয়েছি। এখন নাই, আম্রপালি এখন শেষ হয়ে গেছে। আর এই গাছে যে পাতিল বেঁধে দিছি, এটা আসলে যে করছিলাম, চাইছিলাম যে পাখি এসে বাসা করবে, কিন্তু করলো না পাখি বাসা। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আমি কি গাছ হিসাবে আনছিলাম, কিন্তু এতদিন আম ধরে নাই। এইবার দেখা যায় লম্বা সাইজের আম ধরছে, বেনানার মতো। আমার মনে নাই এটা কি গাছ ছিল, এটা এতদিন ধরে নাই, কিন্তু এইবার আমটা ধরছে এবং লম্বা হয়েছে। আপনারা বলেন তাহলে ওটা কি গাছ হইতে পারে। আবার এই 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 আম কিন্তু এই গাছের, এই যে এই গাছের, এই গাছের এই এই গাছটা আমি জানি এটার নাম কাটিমন গাছ। কাটিমন আম হলো এই যেটা, এই যেটা এই কাটিমন আমের বাইরে এরকম দাগ দাগ হয়। এটা আমার বাড়িতে যে আছে ঢনঢন, মানে বড়বাজপাড়া, সুখপুরে, ওখানে বেশি বেশি হয়। কাজে এই দাগ দেখে চিনতে পারি এটা কাটিমন আম। আর এই আমটা আমি আসলে এই যে লম্বা হলো, এইবার প্রথম দেখতেছি, এর আগে টিকে নেই। এটা কেন টিকে না জানি না, যে এটা বড় হচ্ছে। এটা একবার মনে হয় একটা খেয়েছিলাম, খুবই স্বাদ হয়েছিল। আর এই গাছটা হচ্ছে কাটিমন, এই যেখানে এই যে আবার গুটি ধরতেছে। আবার এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু বাড়ি ১১, এটা ১২ মাসি। আপনি দেখতেছেন না, আমি জুলাই মাসের ১২ তারিখে দেখাচ্ছি। এখন কিন্তু সাধারণ আম যেগুলা এরকম না, এটা নতুন আমের, কিন্তু এটা ১২ মাসি।
এই যে দেখেন, এটা ডাবল হবে, বড় হবে এটা, এবং এত স্বাদ, খুবই স্বাদ এই আম। আমের গাছ থেকে ছিঁড়ে নিয়ে বাসায় নিয়ে যখন খাই, অন্যরকম একটা তৃপ্তি পাই। এই আছে। এই দেখ, বাহ, সুন্দর লাগতেছে, জ্বলতেছে। যখন পাকবে এটা ই হবে, প্রথম হবে হলুদ, তারপর আস্তে আস্তে লাল হবে। আবার বেশি লাল হলে পাখিয়ে খেয়ে ফেলে, এই জন্য আমি হালকা হলুদ হলেই ছিঁড়ে নিয়ে যাই বাসায়, বাসায় রাখি, তখন এরা আবার এ হয়। এই যে বোতল বেরিয়ে দিছি, ওই যে সমস্ত মাছি ছিদ্র করে দেয় আম বা অন্যান্য সবজি, সেগুলো ট্র্যাপ হয় এখানে। এই যে দেখেন কত বড় হয়েছে, এই যে এইটা বেশ বড় হয়েছে, আরো বড় হবে, খুবই ভালো লাগবে। এটা হচ্ছে বাড়ি 11, এটাও বাড়ি 11 আম, আম গাছ। এটা পাতা বড় বড় হয়েছে। এটাও বাড়ি 11 আম ধরছে। এই যে আবার ধরছে, এই যে আবার গুটিও ধরতেছে, তার মানে এটা 12 মাসি গুটি ধরছে। সুন্দর লাগতেছে না? হ্যাঁ। আর এই গাছটা, এটাও বাড়ি 11, এই যে এখন আবার নাই, আবার দেখবেন আগামী মাসে ধরতে পারে। এই আম গাছটা হচ্ছে আমাদের এটাও 12 মাসি আম, দেশি জাতের। এই যে ধরে রয়েছে, আরো কয়েকটা খেয়েছি। এটা সারা বছর একটা একটা দুইটা করে হয়। আর এই গাছটা হচ্ছে প্রথম লাগিয়েছিলাম, এইটা হচ্ছে ওই আম্রপালি, রূপালি আম, যেটা আম রূপালি মানে রূপালি আম। এটা এই যে এতদিন রূপালি আম খেয়েছি, এখন গাছে নাই। তাহলে এটা যদি 12 মাসি থাকতো, তাহলে গাছে আম থাকতো। এই জন্য আমাকে, যে আমরা মাত্র 1 বছর পর পর আসে সিজনাল, সেই আমের চেয়ে 12 মাসি আম একটা দুইটা ধরলে ভালো লাগে। অফ সিজনে আম পেলাম। এই যে আরেকটা গাছ, এই এই যে এই আম গুটি ধরতেছে, তাহলে বুঝতেছেন তো, মাত্র ধরতেছে 12 মাসি। এই দিকটা আমার আম গাছ দেখালাম। আবার এদিক দিকে আসছি, দেখেন এই যে এই গাছটা হচ্ছে মেহেদি গাছ। এই যে আমরা মেহেদি, একদম ন্যাচারাল মেহেদি গাছ থেকে তুলে ই করি। আর এটা হচ্ছে জৈতুন গাছ। এই যে জৈতুন গাছ, এখন পর্যন্ত আমরা জৈতুন পাই নাই। তারপরে ও, এখানে আরো কিছু আম আছে, দেখেন এই যে বড় হইতেছে। আর এই যে ফুল দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে মাধবী লতা ফুল। এই ফুল গাছটা আমার গেটে নিচ থেকে উঠতে উঠতে এই 3 তলার ছাদে উঠছে। আর এইখানে একটা ইয়ে দেখতে পাচ্ছেন না, যে খালি ড্রাম, এইখানে গৌরমতি আম গাছ ছিল। এই গৌরমতি আম গাছটা, 2টা গাছ ছিল আমার, অনেক আম ধরতো, খুবই সুস্বাদু আম ছিল, অনেক দিন খেয়েছি। যখন আবার এই যে, তখন 2তলা বাড়ি ছিল আমার, 3তলা করার সময় এইগুলি একটু এদের উপর একটু ইয়ে গেছে আর কি, হ্যাসেল গেছে। 2টা গাছই, একটা মারা গেছিল, আরেকটা ছিল। এই গাছটা পরে মারা গেছে। দেখেন এখানে খালি করছি আমি, এখানে আমি সবজি লাগাবো, সবজি লাগিয়ে এখানে একটা মরা গাছ লাগবো, যে গাছটা আগে ছিল সেটা মালিককে বলছি যে এর মাঝখানে ঢুকাবা, ওই মরা গাছ বেয়ে বেয়ে সবজি গাছ করতে, ধরেন এই ঝিঙ্গা, শশা, এই জাতীয় গাছ করবে। আচ্ছা, এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এই বড়ই গাছ, এই বড়ই গাছটা কিন্তু টক বড়ই। আমি লক্ষ্য করলাম, এই যে বড়ই গাছের মাঝখানে বিরাট একটা ভীমরুলের বাসা দেখতেছি, আমি ওই দিকে যাবো না, আমাকে আক্রমণ করতে পারে। এটা কিভাবে যে ডিস্ট্রয় করতে হবে, আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এই ভীমরুলের বাসা আমি ভাঙবো কিভাবে? ভাঙতে গেলে আমাকে আক্রমণ করবে কিনা, আমি তখন ভয় পেতেছি, মানে এদিক থেকে সরে যাই,
বিমলের বাসা করছেন খেয়াল করিনি। আসলে আমি বেশ কিছুদিন যাবৎ ছাদে আসি না, যেখানে এটা ফল গাছ। এই যে এই যে ফুল ধরতেছে, এই যে ফুল ধরতেছে, এটার নাম হচ্ছে চেরি ফল। চেরি ফল টুকটুকে লাল হবে, চেরি রঙের। আর এইটা হচ্ছে আপনার এই তেঁতুল। তেঁতুল, মিষ্টি তেঁতুল। এটা দেখে আমার জিভে পানি আসে না। এটা মিষ্টি তেঁতুল, সারা বছরই হইতেছে। তেঁতুল সারা বছর হয় কিনা আমি জানি না, তো এই গাছে সারা বছর তেঁতুল হয়। এই যে পেয়ারা গাছ, এই যে সৈয়দ পেয়ারা, অনেক পেয়ারা খেয়েছি। সৈয়দ পেয়ারা ভিতরে লাল টুকটুকে হয়, এই যে একটা দেখা যাচ্ছে, এই যে টুকটুকে লাল হয়, ছোট ছোট সৈয়দ পেয়ারা। আর ওইগুলো হচ্ছে কাজি পেয়ারা। আর এটা হচ্ছে ডালিম গাছ, এই যে দেশি জাতের একদম ডালিম, হাইব্রিড এটা, সারা বছর হয়। ওই যে ফুল আছে, ওই যে কাজি পেয়ারার কথা বলছি না, এই যে কাজি পেয়ারা, খুবই স্বাদের কাজি পেয়ারা। এই যে তারপরে আরেকটা ভালো জাতের কাজি পেয়ারা আছে, আমি রহিম স্যারের বাগান থেকে আনছি। এটা বড় হয়েছে অনেক, দেখেন এই যে মালি ঢেকে রাখছে। এই যে এই যে বাহ, অনেক বড়। এটা এটা অচিরেই পাকবে, দেখছেন তো, এই যে বড় অনেক। এটা আমি একটু পরে রাখতেছি, আবার আমাকে দেখানোর জন্য খুঁজছি। এই জিনিসটা একটু দেখানোর দিকে আসছি। এই যে এই যে জাংলা দিয়ে দিচ্ছি, মাচা বলে যাকে, মাঝখানে যে এই অ্যান্টিনা লাগানোর সময় এটা কাটছে আর কি, আবার বুনেই দিব আর কি। আকাশের অ্যান্টিনা লাগাইছে এই জন্য। আর এই যে এইভাবে জাংলা দিয়ে দিচ্ছি। এর আগে ছিল স্টিলের, সেই স্টিলের গরমে গাছের ক্ষতি হয়, তার জন্য এইবার সুতা দিলাম। আর এই এই যে গাছটা দেখতেছেন, এটা হচ্ছে আঙ্গুর গাছ। এই আঙ্গুর গাছ এই জাংলা বেয়ে উঠবে। আর এইখানে যে পানের মতো পাতা দেখতেছেন, এটা আলু গাছ, সাহেব আলু। সাহেব আলু গাছ এই জাংলায় দিব আর কি, ওটা বেয়ে ওঠে। আর এখানে আছে কলা গাছ। এই কলা চিনি চাম্পা কলার মতো হয়, কিন্তু এটার নাম টিস্যু কলা, নার্সারি থেকে বলছি। এই যে আরো একটা হইতেছে, কিছুদিন আগে একটা সরি পাকছিল। আর এটা হলো মালবেরি গাছ, সুন্দর সুন্দর মালবেরি ধরে। এটা এলাচ গাছ। এলাচ কিন্তু ধরে না, কেন ধরে না আপনার একটু কমেন্ট বক্সে লিখেন তো, এলাচ ধরে না কেন? এলাচ ধরে না। এটা হচ্ছে নাশপাতি গাছ। এটা ফুল ধরে কিন্তু ফল টিকে না। আর এই যে একটা পেয়ারা দেখতেছেন, এটা কিন্তু ছোট না, এটাই বড়। এটা এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা, পাকার পরে লাল টুকটুকে হয়, এই জন্য নাম হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। এই যে দেখেন, স্ট্রবেরি পেয়ারা। আর সুন্দর আকর্ষণীয় যে ফলটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা আমি খাবো এখন। এই যে এটা হচ্ছে করম চা, আমি গ্রামে বলতাম করাইচ। আমি এটা ছিঁড়ে ছিঁড়ে খাই, এত ভালো লাগে, ছোটকালের অভ্যাস। হুম, ছিঁড়ে ছিঁড়ে খাই করাস বা করম চা। আর এটা হলো ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি, ওই পাশে দেখাইলাম মালবেরি, এই পাশে হচ্ছে ব্ল্যাকবেরি। আর সামনে দেখেন যে কমলা, কমলা গাছ, প্রচুর কমলা ধরছে। এই যে কমলা গাছ, কমলা গাছ। আর এই যে শরীফা ফল, আতা ফল না কিন্তু, ভুলে আবার আতা ফল বলে না, আতা ফলের চেয়ে অনেক উন্নত জাতের হচ্ছে শরীফা ফল। আর এইগুলি হচ্ছে ফুলের বাগান। ওই যে ড্রাগন পাইকে রয়েছে, তারপরে এইটা আবার বেনানা আম।
আরেকটা কি সুন্দর একটা সূর্য ডিম আম, এটা আনছে আমাদের আমি চিনতে পারতেছি না কোনটা। এইটা হচ্ছে ব্ল্যাকবেরি। এই যে লাল হয়েছে, এরপরে পাকবে, পাকা শুরু হয়েছে, পেকে একদম জামের মতো কালো হবে, ব্ল্যাক হয়ে যাবে, এর নাম হচ্ছে ব্ল্যাকবেরি। কিন্তু আমি যদি ব্ল্যাক পর্যন্ত অপেক্ষা করি, পাকিয়ে টপ করে খেয়ে ফেলবে, আজকে ওটাকে তুলে ফেলতে হবে। আর এদিকে ফুল আজকে দেখাবো না, ফুল আরেকটা ভিডিওতে দেখাবো। আমি দেখাচ্ছি, ফলই দেখাচ্ছি, যেহেতু ফল, এইটা কদবেল গাছ, এটা কদবেল গাছ, কদবেল ধরে আর ঝরে পড়ে, কিন্তু পাচ্ছি না। সবজি পরেরটা দেখাবো। আর এখানে কিছু কাগজি আছে, লেবু। এই ড্রাগন এবার পাকা শুরু করেছে। আজকে দেখতেছি যে এই যে একটা পাকছে, ওই যে দুইটা পাকছে, ওই আরেকটা পাকতেছে, একযোগে অনেক ড্রাগন ফল পাকা শুরু করছে। আর ওই যে ওইখানে আছে সফেদা, সফেদা গাছ এটা। আর এইখানেও এই যে ড্রাগন পাকছে, পাকছে ড্রাগন ফল, ড্রাগন না ঠিক, ড্রাগন ফল পাকছে। যে এই পর্যন্ত ফলের বাগান। ফুলের বাগান আমি আরেকটা ভিডিওতে দেখাবো। এটা না তাহলে ভিডিও বড় হয়ে যাবে, আপনার ধৈর্য থাকবে না। ওই যে দেখেন আরো অনেক ধরছে। সবজি আরেকটা ভিডিও দেখাবো, শাকও আরেকটাতে দেখাবো। আজকের ভিডিওতে মূলত ছাদ বাগানের ফল গাছ দেখালাম। ফলের মধ্যে বিশেষ করে আমটাকে আমি বিশেষ হাইলাইট করছি। আমি এরপরে আরেকটা ভিডিও করব, সেটা ফুলের, কারণ দুইটা একসাথে করলে বড় হয়ে যাবে। আজকের মতো রাখছি। আর যারা দেখলেন তাদের আমি রিকোয়েস্ট করব, দেখার জন্য তো ধন্যবাদ দিলামই, আপনি শেয়ার করলে আমি আরেকটা ধন্যবাদ দেব। শেয়ার করলে হবে কি, আপনার বন্ধুরাও এই সুন্দর ভিডিওটা দেখতে পেল। কাজে আমি অনুরোধ করছি, শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।